কখনো কখনো পরিস্থিতির চাপেও ডিপ্রেশন হতে পারে, সেটি ছেলে বা মেয়ে উভয়ের হতে পারে। আমি ফার্স্ট শুরু করছি মেয়েদের নিয়ে। আমি ধীরে ধীরে 3টি জিনিস নিয়েই আলোচনা করব। ফার্স্ট হচ্ছে গুরুত্ব বা কেয়ারিং। ধরো সে কোনো কাজ করতে গেল, কাজটা ভুল করে ফেললো, তখন ওর যে ক্লোজ, তখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে পুরোপুরি তার দায়িত্ব। না আমি বলেছিলাম ও ভুল করে ফেলেছে, আমার জন্যই সে ভুল করে ফেলেছে, সে জানতো না, এইভাবে তাকে একটু টেক কেয়ার করতে হবে। তাকে গুরুত্বটা বোঝাতে হবে যে না তুমি ভুল করেছো, আমি তোমাকে টেক কেয়ার করে সঠিক পথে এনেছি, তোমার কারোর সামনে এম্বারেস ফিল হতে দিলাম না। তাকে সবসময় বোঝাতে হবে না আমরা তোমার সাথে আছি, তুমি আস্তে আস্তে শিখে নেবে, ভুল করবে কি আছে, আমি শিখিয়ে দেব। তাহলে সে ভাববে না আমি কিছুই করি আমার পাশে কেউ না কেউ আছে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে টেক কেয়ার করার জন্য, আমার ভুল ধরে আমাকে বকাবকি করার জন্য নয়। কেউ যদি বকতেও আসে অপরজন, মানে যে ওর সাথে আছে সে ওর সামনে গিয়ে দাঁড়াবে, না ওটা তো আমার জন্যই হয়েছে, ও জানতো না, ও তো জানে না, অন্য জায়গা থেকে এসছে। এটা হলো ফার্স্ট ধাপ। সেকেন্ড হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। মেয়েটি একটি অন্য বাড়ি থেকে অন্য বাড়িতে এসেছে, সে হতেই পারে দেরি করে ঘুম থেকে উঠতো, ওখানে যখন পড়াশোনা থাকতো না। এখানে হয়তো কোনো দিন ও দেরি করে উঠে ফেলছে, ও বেশ বদলাতে টাইম লাগবে। হঠাৎ করে বলে উঠলাম এই তুমি জানো না তাড়াতাড়ি উঠতে হয়, শ্বশুরবাড়ি এটা, বারবার ওকে শ্বশুরবাড়ি বলে জিনিসটা মনে করিয়ে দেওয়া হয় যে হ্যাঁ সত্যিই তো। ওটা যদি ভালোবেসে বলা হয় দেখো বড়রা সবাই উঠে গেছে, তুমিও কাল থেকে উঠে যাবে, বড়রা সবাই উঠে গিয়ে একসাথে চা খেতে ভালো লাগে বলো, তুমি আর আমরা সবাই একসাথে বসে চা খাবো। এই ভালোবাসার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে, অনেক কঠিন কঠিন কাজ করানো যায়। অনেক পরিবারে এই ভালোবাসাটা থাকে না, ভালোবেসে বউদের বলতে জানে না। সব থেকে বেশি ভালোবাসতে হবে তার হাজব্যান্ডকে, তার ঢাল হয়ে দাঁড়াতে হবে, তবে সে একটা অন্য বাড়িতে নিজেকে টিকিয়ে রাখতে পারবে বা ডিপ্রেস হবে না, ডিপ্রেসের পথে যাবে না। অনেক পরিবার আছে দুটো ভালোবেসে মিষ্টি কথা বলে যদি কাজ করানো যায় তাতে ক্ষতি কি, ভালোই তো, পরিবেশে শান্তি বজায় থাকবে। এগুলো অনেক পরিবারে হয়ে থাকে। থার্ড হচ্ছে সম্মান। মেয়েটিকে সম্মান দিতে হবে সবার মাঝে। হয়তো সে কখনো কোনো ভুল করতেই পারে, সবার সামনে বকাঝকা না করে থাক, বলতে হবে থাক ভুল তো হতেই পারে, সেই ভুলটা শোধরানোর জন্য ওকে পার্সোনালি বোঝাতে হবে, সবার সামনে নয়, যেন ওর খারাপ না লাগে, ওর সম্মানটুকুটা বজায় রেখে। কিন্তু অনেক বাড়িতে এগুলো হয় না। দিনের পর দিন মেয়েগুলোর উপর মানসিক টর্চার হতে থাকে। মানসিক টর্চারই তো হচ্ছে গুড মেন্টাল হেলথকে নষ্ট করে। আমি ফার্স্ট নিয়ে এলাম যেটা বেশিরভাগ হয়ে থাকে, মেয়েদের মেন্টাল হেলথ নষ্ট হয়ে যায় বিয়ের পরে পরে অন্যরকম পরিস্থিতিতে মানিয়ে না নিতে পারার জন্য। আজকে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, এই টপিকেই বিভিন্ন পার্ট নিয়ে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।